বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ৩১ দফা কর্মসূচির সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের যে আমাদের এই কর্মশালা, সেটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ৩১ দফা বাস্তবায়নে কি করণীয়। আসলে এই ৩১ দফা নিয়ে যতই আলোচনা করি, এটা বাস্তবায়ন কে করবে? আপনি না আমি? আমরা কি আসলে বাস্তবায়ন করার ক্ষমতা কি আমাদের হাতে আসবে? না ভবিষ্যতে যখন নির্বাচন হবে, সেই নির্বাচনে সাভার থেকে যে এমপি মনোনীত হবেন, ওনার নেতৃত্বে, ওনার মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। অতএব আমরা যতই বুঝি, যতই উপলব্ধি করি, মানুষের কাছে ধারে ধারে যাই ৩১ দফা বলে তাদেরকে আকৃষ্ট করে তাদের কাছ থেকে ভোট সংগ্রহ করব। আর নেতৃত্ব যদি একজন ঝুট ব্যবসায়ী, একজন জমি দখলকারী অথবা একজন মাদক ব্যবসায়ী তাদের হাতে পড়ে, তাহলে ৩১ দফার কি দফা হবে এটা একমাত্র আল্লাহ জানে। অতএব আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, সারা সাভার আশুলিয়ার মানুষের কাছে, আমাদের একজন সত্যিকারের বিএনপি করে, বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম করছে, বিএনপির নেতা কর্মীদেরকে ভালোবাসে, সেই রকম একজন লোককে আমরা যাতে আগামী দিনে সাভারের এমপি হিসাবে পাই, তার জন্য সকলের কাছে আমি অনুরোধ করছি। বিগত দিনে যিনি এমপি ছিলেন, তার সমগ্র ইতিহাস সাভারবাসী জানেন। এটা যেন মাঝে মাঝে আপনারা জানেন না, আজকে তো আপনারা দেখেন সারাদিনই সবাই ফেসবুক ঘাটেন, আমি মাঝে মাঝে ভুলে যাই যে সাভারেও কি আরেকটি জিয়া পরিবারের জন্ম হয়েছে কিনা। আমরা জানি যে জিয়া পরিবারে আমাদের ৩-৪জন নেতৃত্ব আছেন, যারা সারা বাংলাদেশের নেতৃত্ব করে, সারা দলের নেতৃত্ব করে। বিএনপি যারা করে তাদেরকে শুধু এই হিসাবে মানে শহীদুর রহমান, জুবাইদুর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, আমরা এইটাই জানি। কিন্তু সাভারেও অনেকেই রহমানের বিকল্প হতে চায়। সাবধান, অনেকেই এই দেশ থেকে 15 বছর সাভার থেকে দূরে সরেছিলেন। 5 তারিখের বিপ্লবের পরে 7 তারিখে ওনারা বিশেষ বিমানে অথবা কিভাবে চলে আসছে আল্লাহ মাহবুব জানে, এসে মঞ্চের সামনে আমি আশুলিয়ার মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম, হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন দেখি যারা 15 বছর বিদেশে পালিয়েছিল তাদের জন্য মঞ্চে আপনারা চেয়ে বরাদ্দ করে দেন। এইটাকে মেনে নেওয়া যায় না। যারা সংস্কারবাদ হিসাবে মান্নান ভূঁইয়ার বাড়িতে আসা যাওয়া করছেন, ম্যাডামের বিরুদ্ধে যারা বক্তৃতা দিয়েছেন, তাদেরকে যারা এই মঞ্চে আনবেন, ভবিষ্যতে তাদেরকেও ইনশাআল্লাহ কেউ পরিবর্তন করলে আমি সাইফুল একা করব। রাজপথে যাদের প্রয়োজন হয় নাই, তাদেরকে আজকে কিসের প্রয়োজন সাভারের মঞ্চে এনে বসানোর জন্য? কি দরকার? অতএব যারা আওয়ামী লীগের সাথে দালালি করেছেন, এখনো যারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে প্রশ্রয় দেন নিজের দল ভারী করার জন্য, তাদের থেকে সাবধান থাকবেন। আমরা কিন্তু এখনো এই ভয়ের মধ্যে আছি, আমরা কেউ প্রতিবাদ করতে পারি না। যারা আওয়ামী লীগের নিয়ে মঞ্চে উঠে, আর আমরা এখানে 1000 মানুষ থাকি, এরা মঞ্চে উঠে 5 জন নিয়ে, আপনারা 1000 জন যদি দাঁড়িয়ে যান, এই 5 জন এমনি পলাবে। কিন্তু আমরা তাদেরকে প্রশ্রয় দিই। আপনারা মনে করেন যে সাভারের নমিনেশন একটা পরিবার, একটা ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়া, সারা জীবন শুধু উনি এমপি হবেন। আর আমরা যারা সাভারে আছি, সারা বাংলাদেশের মানুষ, তারা আর কেন বিএনপি করবে? তারা কিসের আশায় বিএনপি করে? তারা কিসের আশায় রাজনীতি করবে? একবার এমপি হবে, একবার উপজেলা চেয়ারম্যান হবে, আরেকবার মহিলা এমপি হবে, আরেক স্ত্রী বই নিতে হবে। তাহলে আমরা কি করবো? আমরা কি ঘোড়ার ঘাস কাটবো? জেল খাটবো আমরা? ওরা আমেরিকাতে গিয়ে জীবনযাপন করবেন, আমরা রক্ত দিয়ে এই দেশের পরিবর্তন আনবো, আর ওনারা এসে উপজেলা চেয়ারম্যান হবেন, এমপি হবেন, আর সাভারের মানুষ, আশুলিয়ার মানুষ নীরবে এটাকে
মেনে নেবে তা আর হবে না। অতীতকে ভুলে যান। আপনি জুট ব্যবসা করেন, জুট নিয়ে থাকেন, আপনি ব্যবসা করেন, আপনাকে আমরা দোয়া করি আপনি আরো বড় ব্যবসায়ী হন। দয়া করে সাভার আসিজার মাটিকে আর কলঙ্কিত করবেন না। আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি, ভবিষ্যতে এই জুট ব্যবসায়ীকে যাতে সাভার থেকে বিতাড়িত করা যায়, সেই জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের এই নেতৃত্বের সাথে থাকতে হবে। সেই দিনের আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।